হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুমানা প্রতিদিনের রান্নাবান্না নিয়ে হাজির হয়েছি। তো চলেন শুরু করা যাক। আমি আজকে ঢেঁড়স আলু দিয়ে ছোট চিংড়ি মাছের চচ্চড়ি করব। ঢেঁড়স আলু ভালো করে ধুয়ে কড়াইয়ে নিয়ে নিব। তারপর ছোট চিংড়ি দিয়ে দিব, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, স্বাদমতো লবণ, পরিমাণ মতো হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো আদা দিয়ে তেল দিয়ে দিব। এরপর ভালোভাবে হাতে মেখে দিব। হাতে মেখে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এভাবে হাতে মেখে তরকারি রান্না করলে অনেক ভালো লাগে। আমি এদিকে ভাতও উঠিয়ে দিয়েছি, ছেলের পরীক্ষা আছে আর বাইরে বৃষ্টি হচ্ছে, তাই বেলকুনির কাপড়গুলো উঠিয়ে নিলাম। এই যে বেলকুনিতে ফুল হয়েছে, ঘাস ফুল, একে কি বলে নয়নতারা। ছেলের পরীক্ষা, খাটে সব এলোমেলো করে রেখে গিয়েছে বইপত্র। এদিকে আমার তরকারিও হয়ে গিয়েছে। ছেলের পরীক্ষার জন্য ভাত বেড়ে নিলাম, ভাত গরম ছিল। এদিকে আমি করলা আলু দিয়ে মাছের চচ্চড়ি করব, তাই করলা আলু ভালো করে ধুয়ে নিলাম। এদিকে মাছও ভালো করে ধুয়ে নেব। আর ছেলে রেডি হচ্ছে, পরীক্ষা দিতে যাবে। এই যে রেডি হয়ে গিয়েছে, ছেলেকে একটু খাওয়াই নিব। ওর দিকে ক্যামেরা ধরেছে জন্য একটু দুষ্টামি করলো। হ্যালো। তো এই যে আমি মাছের লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে নিব এবং ওই কড়াই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং আমার মনে হলো তেল একটু কম হয়েছে, তাই আবারও একটু তেল দিলাম। আলু, করলা দিয়ে ভালো স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মেখে নেব। আমি এটা হাতে মেখে দিতে চেয়েছিলাম, কিন্তু কড়াই গরম জন্য হাতে মাখাতে পারিনি, তাই ওভাবে নেড়েচেড়ে মেখে নেব ভালো করে। তারপর পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে রাখা মাছ দিয়ে দিব। মাছ দিয়ে আর একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্না শেষের দিকে। এই যে হয়ে গিয়েছে আমার চচ্চড়ি। এরপর আমি চুলাটা ভালো করে মুছে নিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।